বন্ধুরা, পিএম কিষানের টাকা কারা পাবে এবার তার একটি আমি ছোট করে বলে দিই। বন্ধুরা, অনেকেই বলছে টাকা রূপে লাফালাফি করছে। তার আগে আপনাকে কনফার্ম হতে হবে যে প্রতিবার যখন টাকা ঢোকানো হয় তার আগে কি দেখা হয়, আপনার আধার কার্ডের আপডেট রয়েছে কিনা, আধার কার্ডের সঙ্গে কোনো কিছু মানে কারেকশন করেছেন কিনা, যেটা আপনার জমির কাগজের সঙ্গে মিল আছে কিনা। হয়তো আপনি আধার কার্ড না জেনেই আপনার মনেই নেই আপনি জমির কাগজ জমা করেছেন, আপনি পিএম কিষাণ টাকা পাচ্ছেন, কিন্তু আপনি আধার কার্ড নাম ডেট অফ বার্থ চেঞ্জ করে নিয়েছেন, তো সেটা অনলাইনে কিন্তু ম্যাচিং না করার কারণে আপনার কিন্তু কেওয়াইসি টা ক্যান্সেল হয়ে যেতে পারে। তো আপনার কেওয়াইসি করতে হবে। আপনি এখন অনলাইনেও কিন্তু বন্ধুরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বা বায়োমেট্রিক স্ক্যানার করে অথবা ফেস স্ক্যানার করে কিন্তু আপনি কেওয়াইসি করতে পারেন পিএম কিষাণের। তো সেটা অবশ্যই কিন্তু বন্ধুরা মাথায় রাখবেন যে পিএম কিষাণের কেওয়াইসি কিন্তু আপনার যে কোনো সময় আবার আপনাকে নতুন করে করতে হতে পারে। তাই আগামী দিনে যে কিস্তির টাকা দেওয়া হবে বন্ধুরা, 18তম কিস্তির টাকা প্রায় 20,000 কোটি টাকা কিন্তু ট্রান্সফার করা হবে। প্রায় 9.5 কোটি যে কৃষক তাদের ব্যাংক অ্যাকাউন্টে কত 18তম 17তম দেওয়া হয়ে গেছে, এবার 18তম কিস্তির টাকা বন্ধুরা দেওয়া হবে। তো তার কিন্তু ব্যানার প্রকাশিত করা হয়েছে, বলছে 5 অক্টোবর 2024 মহারাষ্ট্র থেকে কিন্তু এটার অফিসিয়ালি কিন্তু ঘোষণা করা হবে। তো এই জন্য আপনাকে অবশ্যই কিন্তু মাথায় রাখবেন, এই জন্য আপনাকে কিন্তু অনেকে যেটা করছে এটা আপনার কেওয়াইসি করা নেই। তো কেওয়াইসি না করা থাকলে বন্ধুরা তো আপনি টাকা পাবেন না, তার জন্য আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু কেওয়াইসিটা করতে হবে। তো কেওয়াইসি করার জন্য এখানে দেখুন অলরেডি সিএসসি থেকে আপনি করতে পারবেন, ওটিপির মাধ্যমে কিন্তু করতে পারবেন, ঠিক আছে। আর আপনি এখানে এসে কিন্তু এই যে এখানে দেখুন দেখাচ্ছে কেওয়াইসি, সেটা কিন্তু আপনি এখান থেকে বন্ধুরা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই দেখুন কেওয়াইসি আপনি এখান থেকে করতে পারবেন এবং সমস্ত কিছু টিকমার্ক দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা, তবে কিন্তু আপনি কেওয়াইসিটা আপনার কিন্তু টাকাটা ব্যাংকে ঢুকবে। এখানে আপনি আধার কার্ড নাম্বার দিয়ে খুব সহজে আপনি কিন্তু কেওয়াইসিটা করতে পারবেন। আর আপনি অবশ্যই স্ট্যাটাসগুলো চেক করবেন, সব কিছু গ্রিন টিকমার্ক রাইট চিহ্ন হয়ে আছে কিনা স্ট্যাটাসটা চেক করে দেখবেন, নাহলে কিন্তু আপনি টাকাটা নাও পেতে পারেন। এটা কিন্তু মাথায় রাখবেন, অনেকের কিছু করে টাকা ঢোকেনি, কারণ আমি এখানে দেখি তো অনেকের এই সমস্যাটা হয়েছে। এখানে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে ক্যাপচার দিয়ে আপনি গেট ওটিপি করে কিন্তু স্ট্যাটাসটা চেক করে নেবেন, কারণ এরকম সমস্যা অনেকে হয়েছে যে অনেকেরই কিন্তু টাকা ঢোকেনি, কারণ তার কেওয়াইসিটা মানে বন্ধ হয়ে গেছে, ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, কারণ কিছু হয়তো করেছে। এবং আধার কার্ডটাকে বন্ধুরা ঠিকঠাক কিন্তু আপডেট করাবেন। মনে রাখবেন আধার কার্ড আপডেট করার কিন্তু একটা নির্দিষ্ট সময়সীমা আছে, তাই কিন্তু অবশ্যই আপডেট করাবেন। আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, যদি আপনি ডকুমেন্ট আপডেট না করে থাকেন সেটা কিন্তু সমস্যা হতে পারে। আপনি মাই আধারে চলে যাবেন, এখানে গিয়ে কিন্তু আপনি আধার কার্ডটাকে আপডেট করতে পারবেন, ঠিক আছে। এখানে দেখবেন এই জায়গাটায় ফ্রি অফ কস্ট, এখানে আপনি ভোটার কার্ডটা আপলোড করে দেবেন। এখানে বলছে 14/12/2024 14/12/2024 পর্যন্ত আপনি বিনামূল্যে কিন্তু আপনি কোনো রকম 100 টাকা 50 টাকা পেমেন্ট ছাড়াই কিন্তু কোনো পেমেন্ট করতে হবে না, আপনি ফ্রি অফ কস্টে শুধুমাত্র আপনার ভোটার কার্ডটাকে স্ক্যান করে আপলোড করে দেবেন, তাহলে কিন্তু আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু আপনার হয়ে যাবে, আপনার আধার কার্ড ভেরিফিকেশন হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে। এটা আপনি কিন্তু করেছেন কিনা, না করলে অবশ্যই কিন্তু এটা করে নেবেন, নাহলে কিন্তু টাকা নাও পেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।